ذنبي وأتوب وأتوب إليه إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا إلا بالله بالله العلي العلي العظيم العظيم يا الله يا الله আমি আমি জীবনে জীবনে যত গুনাহ করেছি যত গুনাহ করেছি যত পাপ করেছি যত পাপ করেছি সগীরা কবিরা সবিরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে প্রকাশে গোপনে জেনে না জেনে জেনে না জেনে বুঝে না বুঝে বুঝে না বুঝে অন্ধকারে আলোতে অন্ধকারে আলোতে যত পাপ করেছি যত পাপ করেছি হে আল্লাহ হে আল্লাহ তোমার দরবারে তোমার দরবারে তওবা ইস্তেগফার করলাম তওবা ইস্তেগফার করলাম আমার জীবনের আমার জীবনের সব গুনাহ সব গুনাহ তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও আর গুনাহ করব না আর গুনাহ করব না আর গুনাহ করব না আর গুনাহ করব তুমি না ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও যদি গুনাহ হয়ে যায় যদি গুনাহ হয়ে যায় তওবা নসিব করিও তওবা নসিব করিও তওবা নসিব করিও তওবা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ তুমি বলেছো তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ না থাকতে ইন্নাল্লাহা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আমিয়া যে কোরআনে পাকের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না হ্যাঁ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না কেন আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আমি বান্দার সব গুনাহ ক্ষমা করতে পারি তবে কি সে যদি আমার রহমতের আশা করে তওবা ইস্তেগফার করে হ্যাঁ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলাই একমাত্র ক্ষমাশীল দয়াময় এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা হ্যাঁ তাদের সেই আশায় যে আল্লাহ পরকালের জীবনে আলমে আখেরাতে সব ঘাটিতে মৃত্যুর পরবর্তীতে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত আলমে আখেরাতে সব ঘাটিতে আল্লাহ আমার আপনার আমাদের কারো সুখ নাই কোনো আমল সামান কিছুই নাই আল্লাহ তুমি মহান রব্বুল আলামিনের শান অনুযায়ী কোনো ইবাদত বন্দেগীও নাই কিভাবে নাজাত হবে এই পরকালের নাজাতের জন্য একমাত্র পথ আল্লাহ তোমার রহমতে কামেলা আল্লাহর রহমতে কামেলা তারা কেউ জান্নাতে যেতে পারবে না হে আল্লাহ তোমার রহমতে কামেলাই আমাদের নাজাতের আশা ভরসা তোমার এই পবিত্র আয়াত আমাদের এই আশাটাকে জাগ্রত করে দেয় জাগ্রত করে দেয় সৃষ্টি করে দেয় আমরা আশাবাদী হে আল্লাহ তুমি আমাদের উপর তোমার রহমতের কামেলা দ্বারা আমাদেরকে পাক করে তওবা ইস্তেগফার করলাম আল্লাহ আমাদের তওবা ইস্তেগফার কবুল করুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا الله বিশ্বাস আনিলাম ঈমান আনিলাম তোমার উপর তোমার ফেরেশতাদের উপর তোমার রাসূলগণের উপর কিয়ামতের দিনের উপর তাকদীরের উপর
মৃত্যুর পর পুনর্জীবনের উপর। পুনর্জীবন। এই বিশ্বাসগুলির নামে হইল ঈমান। এই কথাগুলির কোনো একটা যদি বিশ্বাস না থাকে, অনীহা থাকে, তার ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও কোনো কাম হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে একেবারে সব কিছুই করলেন, জপলেন হাজার হাজার বার, কিন্তু ফেরেশতা বিশ্বাস করে না, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহর কিতাব মানে না, খালি কোরআন শরীফ মানে, আর অন্য কিতাব আল্লাহ মানে। আল্লাহকে এই দুনিয়াতে শুধু কোরআন পাঠাইছেন, আরো কিতাব পাঠাইছেন। সব কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, আমল হইতে হবে কোরআনের উপর, আমল হইতে হবে কোরআনের উপর। কাজে এই কথাগুলি বিশ্বাস সব মানে, কিন্তু মৃত্যুর পরে আবার জীবিত হব এইটা মানলাম না, নাউযুবিল্লাহ। আর ঈমান থাকবে না তার। কাজে আমরা ঈমানের নবায়ন করলাম। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সহি ঈমানের সাথে এই দুনিয়া থেকে উঠায়। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি। وقال عليه الصلاة والسلام: من نام عن حزبه أو عن شيء منه فقرأه فيما بين صلاة الفجر وصلاة الظهر كتب له كأنما قرأه من الليل. أعوذ بالله.